আজকে আমি চিকেনটিকে একটু অন্যরকমভাবে তৈরি করছি, পোড়া মশলায় চিকেন। তো এর জন্য প্রথমে আমি চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ মতো টক দই, দিয়ে দেবো অর্ধেক লেবুর রস, এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এদিকে পেঁয়াজ আর টমেটো আমি এরকম করে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে খুব সহজেই কিন্তু পোড়ানো হয়ে যায়। আপনারা চাইলে রুটি সেকার জালতির মধ্যেও পোড়াতে পারেন। এবার একটি শুকনো প্যানের মধ্যে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। রসুন কিন্তু বেশি ব্যবহার হবে এই রান্নায়, দিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলের মধ্যে আমি ভালো করে চিকেনগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। চিকেনগুলো ওইদিকে ভাজতে দিয়ে আমি মশলাগুলো এদিকে বেটে নেব। প্রথমেই মিক্সি জারের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে বেটে নেব, কারণ সব মশলা একসঙ্গে বাটা যাবে না, তাই পেঁয়াজগুলো বেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো আদা। এবার ভালো করে এগুলোকেও পেস্ট করে নেব। এবার ওই মিক্সি জারে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো টক দই আর কাজু বাদাম। টক দই আর কাজু বাদামটা মেটে নেব। এদিকে দেখুন চিকেনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুনের পেস্টটা। সব কিছু দিয়ে ভালো করে কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আবারও নেড়ে নিতে হবে। এবার মশলাটি ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে টক দই আর কাজু বাদামের পেস্ট। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেবো মশলাটি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনের পিসগুলো, ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে আবারও ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আপনাদের কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এটিকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। নাড়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো আমি রেখেছিলাম। তার মধ্যে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব 1 চামচ মতো ঘি আর 1 চামচ গোটা গুঁড়ো গরম মশলা। তো গরম মশলা দিয়ে, ঘি আর গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পোড়া মশলায় মাংস। আলাদা করে কিন্তু কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার হয় না। এটি এইভাবেই কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।